সামনে 25শে বৈশাখ। রবি ঠাকুর বেঁচে আছেন, বেঁচে ছিলেন এবং বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। তার গান, কবিতা, গল্প সবটাই যেন আমাদের মনে বলা না বলা কথা। তার নৃত্যনাট্য, গীতিনাট্যের পাত্রপাত্রীরা খেলে বেড়ায় আমাদের চোখের সামনে। কখনো তারা ধারণ করে আঁকা, আবার কখনো বা নিরাকার। আমাদের আজকের গল্প তিন কন্যায় থাকছে চিত্রাঙ্গদা, শ্যামা এবং চণ্ডালিকার অংশবিশেষ। চিত্রাঙ্গদায় নারীর তেজস্বী রূপ, শ্যামাকে নারীর প্রেমিকা রূপ এবং চণ্ডালিকায় নারীর জাত ধর্মের অধ্যাবস্থার রূপ প্রকাশিত। তিনটে নৃত্যনাট্যে নারী শক্তির বিকাশ উন্মোচিত হয়েছে। পরিবারে পুত্র সন্তানের জন্ম অবশ্যম্ভাবী, কিন্তু রাজকুলে যখন পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান চিত্রাঙ্গদার জন্ম হলো, রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা ও রাজদণ্ডনীতি। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত পালনের সময় ভ্রমণ করতে এলেন মণিপুর রাজ্যে, তখন চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে অনুরক্ত হলেও বাহ্যিক সৌন্দর্যের অভাবে অর্জুন চিত্রাঙ্গদাকে অগ্রাহ্য করেন। অপমানিত রাজকন্যা তখন প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের কাছে প্রার্থনা করেন। আর ঠিক এইভাবেই রুক্ষ রাজকন্যা চিত্রাঙ্গদা হয়ে ওঠেন পরমা সুন্দরী।
বসন্তের করিল ব্যাকুল
ইতিহাস ধারা আমি কোন গত জন্মের স্বপ্ন বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল এক প্রভাতের শুধু পরমায়ু তারপরে ধূলি শয্যা তারপরে ধরণীর চির অবহেলা আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে শ্যামা নৃত্যনাট্যের অংশ বিশেষ, যার তিন প্রধান চরিত্র শ্যামা, কুন্তীয় এবং বজ্রসেন। এই তিনজনের জন্যই দর্শক, শ্রোতা এবং পাঠক হৃদয়ে জন্মায় এক রাস দুঃখ, বেদনা এবং ভালোবাসা। এখানে আমরা দেখতে পাই যে শ্যামা তার ভালোবাসার মানুষ বজ্রসেনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় এক হাড় চুরির ঘটনায় দোষী বজ্রসেনকে বাঁচাতে নিরীহ শ্যামার প্রেমে পাগল প্রেমাকাঙ্ক্ষী যুবক কুন্তীয়কে বলি দেয়। হাসি মুখে ভালোবাসার চরম মূল্য দেয় কুন্তীয়, নিজের কাঁধে সে তুলে নেয় বজ্রসেনের মিথ্যে অপবাদ, বাঁচিয়ে দেয় প্রিয় মানবীর প্রিয় মানুষটিকে। কুন্তীয় তার নিজের জীবনের বিনিময়ে শ্যামাকে দিয়ে যায় তার শ্রেষ্ঠ উপহার, বজ্রসেনের জীবন। তুমি ইন্দ্রমণির এনেছ সুবর্ণ দ্বীপ থেকে, তোমার ইন্দ্রমণির রাজমহিষীর কানে তার খবর দিয়েছে কে, তোমার ইন্দ্রমণির রাজবাড়িতে দেখো বেঁচে ইন্দ্রমণির চিরদিনের মতো তুমি যাবে বেঁচে ইন্দ্রমণির
নদীর থেকে তোমার ইন্দ্রমণির হাত। না না বন্ধু, আমি অনেক করেছি বেচা কিনা, অনেক হয়েছে লেনা দেনা। না না না, এ তো হাতে কি গোবার নয় আর। না না, কণ্ঠে দেব আমি গালি, যারে বিনা মূল্যে দিতে পারি। ওগো আছে সে কোথায়, আজও তারে হয় নাই চেনা। না না বন্ধু, ও জানো নাকি পিছনে তোমার রয়েছে রাজার চর। ও জানো নাকি পিছনে তোমার রয়েছে রাজার চর। জানি জানি তাই তো আমি চলেছি দেশান্তর। জানি জানি তাই তো আমি চলেছি দেশান্তর। এ মামিকে পেলে মামি অনেক দেবতা খুঁজে, আধার সঙ্গে জুঝে। এ মামিকে দেব জানে অমনি তারে পাবো খুঁজে, চলেছি দেশ দেশান্তর। আমি বনি, আমি চলেছি আপন ব্যবসায়, চলেছি দেশান্তর। কি আছে তোমার পেটিকায়, আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস। বলো বলো, বৃথা করো না পরিহাস। এই প্রায় বুকের পাঁজর জেনে। সাবধান সাবধান, তুমি ছোঁয়া ছোঁয়া এলে, তোমার মরণ না হয় আমার মরণ। জমের দিব্য করো যদি এলে, ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা। শ্মশানে তোমার শুরু হয়েছে কোথা, শ্মশানে তোমার শুরু হয়েছে কোথা। এই কথা মনে রেখে, এই কথা মনে রেখে, তোমার কৃষ্ণ দেবতারে সরিয়ে ঠাকুর থেকে। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা। সঞ্চারিণী কেন তারে ধরিবারে ধরিবন অকারণ মায়া কোন ভিখারিণী। থাক থাক নিজ মনে দূরে, আমি শুধু বাঁশরীর সুরে মনুষ্য করিব ওর নাম অকারণ মায়া বড় জীবনে পরম
চরম
আমার বাঁচাবে জান দেবে মোর প্রাণহীন তারি সঙ্গে তোমারই মুখে বাঁধানো চিরদিন মরণ রবে কেমনে ছাড়িবে মরলে ছাড়িবে মরে সুন্দরী জানিবে জানিবে এতদিন তুমি শাখা চাহনি কিছু শাখা চাহনি কিছু নীরবে ছিল করি কিছু চাহনি কিছু রাজঙ্গরে মম করিলাম দান তোমারে দিলাম মোর শেষ সম্মান তোরির হাতে নিভূষণের সাথে আর প্রণাম যাক তবু কিছু কিছু তুমি চাহনি কিছু শাখা চাহনি কিছু আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো তার মূলের পরিমাণ জীবন পাত্র উচ্ছলিয়া মধুরী করেছ বিদায় নেবার সময় এবার প্রসন্ন মুখ তোর মুখ তোর মুখ তোর মধুর বরণে পূর্ণ করিয়া সপিয়া যাব জানি জানো নাই জানি জানো নাই জানি তার গোপন ব্যথার রাত্রি হোক আজি তোমার প্রবল বীর্যে তোমার প্রবল প্রাণ সখীর করিবে দান তব মরণের ডোরে বাঁধিরে বাঁধিরে ওরে অসীম পাপে অনন্ত সাপে তোমার চরম অর্ঘ কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ আমি একা অপরাধী তুমি করেছ তাদের চুরি এই দেখো রাজপুরী নাম দাও দেবতার ফেরি পাবো নাই আর ফেরি পাবো নাই নাম দাও দেবতার ফেরি পাবো নাই আর ফেরি পাবো নাই বাসন্ত দুঃখ ধর্মদণ্ড অন্ত যে নাই না দরকার মিথ্যা
চুপ দূরে যাও নারী বাধা দিও না চুপ দূরে যাও নারী বাধা দিও না রবি ঠাকুরের চণ্ডালিকার অংশবিশেষ। বৌদ্ধ সাহিত্যের কাহিনী থেকে রবি ঠাকুরের চণ্ডালিকার মূল ভাব গৃহীত। মৃত্যুনাথের ঘটনাস্থল শ্রাবস্তী নগরী। প্রভু বুদ্ধের এক প্রিয় শিষ্য আনন্দ। গ্রীষ্মের এক প্রখর রৌদ্রতপ্ত দুপুরে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন বিহারী ফেলবার সময়। দেখতে পেলেন একজন তরুণী কুয়ো থেকে জল তুলছে। সে এক চণ্ডাল কন্যা, নাম তার প্রকৃতি। যথারীতি তৃষ্ণার্ত আনন্দ তার কাছে জল চাইলেন। এদিকে প্রকৃতি নিরুপায় সংকোচ ভরে সে আনন্দকে বলে যে সে এক চণ্ডাল কন্যা এবং তার কুয়োর জল অশুচি। আনন্দ তাকে বোঝান যে তারা দুজনেই মানুষ, মনুষ্য ধর্ম পালন করছে। সব জলই তৃষ্ণার্তকে তৃপ্ত করে, স্নিগ্ধ করে এবং সেবা করে। আনন্দের ব্যবহারে এবং রূপে মুগ্ধ হলো প্রকৃতি। নিজের জীবন সম্পর্কে সকল খারাপ ভাবনা বদলে গেল তার। এ যেন এক নতুন জন্ম। তার হাতের এক গণ্ডূষ জল গ্রহণ করে আনন্দ যেন তার জীবনের সমস্ত অপমান ধুয়ে দিয়ে গেছে। আনন্দকে পেতে চাইল সে, কিন্তু তাকে পাবার কোনো উপায় না দেখে সে চাইল তার মায়ের সাহায্য। শেষমেশ জাদু মন্ত্রে পারদর্শী মা জাদু শক্তির জোরে আনন্দকে টেনে আনে। সে প্রকৃতিকে তার মায়া দর্পণে দেখতে বলে আনন্দকে। কিন্তু কোথায় গেল তার সেই দীপ্ত উজ্জ্বল স্বর্গের আলোর মতো রূপ? সে আনন্দের ক্লান্ত ম্লান মুখ সহ্য করতে পারে না, তাই পা দিয়ে ভেঙে ছড়িয়ে ফেলল সে তার মায়ের মন্ত্রের সমস্ত উপকরণ। পরে প্রকৃতি ও তার মা দুজনেই ক্ষমা প্রার্থনা করে আনন্দের কাছে। তাদের এই নব উপলব্ধির মধ্য দিয়েই শেষ হয় রবি ঠাকুরের চণ্ডালিকা। আমার গাই তুলনা তাহার নাই 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 গো। দই চাই গো দই চাই গো কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে দুর্বাদল ঘন মাঠে নদীর ধারে 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 সারা বেলা চড়াই চড়াই গো। দই চাই গো দই চাই গো। দেখো চেয়েছি কাকুর জোড়া সোনালি তারে
বয়ে ওগো তোমরা যত পাড়ার মেয়ে
তৃষিতে যাতাপিত শান্তির স্নিগ্ধ করে শীত পবিত্র বাড়ি জলদা জলদা আমি
জাত ধর্মের ঊর্ধ্বে যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে তা মনুষ্য ধর্ম। মানুষের প্রতি সেবা ধর্মই পরম ধর্ম। সেখানে জাতি ধর্ম অধর্মের কোনো স্থান নেই। নমস্কার।